পুরা বাংলাদেশের মানুষ মোটামুটি আমার উপরে খ্যাপা। আপনারা যে কেন আইছেন এখানে মাহফিল আমি জানি না, পুরা দেশ খ্যাপা। কারণ আমার একটা স্বভাব হলো, আমি আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি যদি সহ্য করতে না পারি, আমার ইসলামের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, ও আমার বাপ হলো, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। এটা আমাদের ঈমানি গায়রাত, এটা আমরা মানতে পারি না। হয়তো ভাবতেছেন যে হুজুর পুরা বাংলাদেশের মানুষ যদি এক জোটের পক্ষে যায়, আপনি বিপক্ষে গেলেন কেন? আমার স্পষ্ট বক্তব্য, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। হক যদি একজনও থাকে, ওই একজনই ইসলামী জামাত, বাকি সব ভণ্ড। এটা আমাদের দলিল। আপনি যদি আমাকে দালিলিকভাবে যদি আপনি আমাকে জবাব দিতে পারেন যে হুজুর ইসলামের জন্য এটা কল্যাণকর, পুরা বিশ্ব যদি একদিকে যায়, আমি হকের উপরে থাকবো, এটা আমার ঈমানি গায়রাত, ঈমানি চেতনা। ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير আল্লাহ বলেন, এই উম্মতে মুহাম্মাদি, যা ফয়সালা হো গিয়া। একটা মাত্র নেকির আমল যদি তুমি করো, আমি শুধু আর 10টা নেকি দিব না, শুধু আর 500 আর 700 নেকি আর 10 লাখ 20 লাখে সীমাবদ্ধ থাকবো না, বরং আমি আল্লাহ ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, তোর প্রত্যেকটা নেকির বিনিময় আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আরে এত বেশি দিব, কোনো হিসাব কিতাব থাকবে না। খুশি না বেজার? আচ্ছা, বিষয়টা আমি আরেকটু সহজ করে আপনাদেরকে বোঝাই। মনে করেন আপনার কাছে একটা মেশিন, যদি এমন মেশিন থাকে যেই মেশিনের কাছে আপনি যা চাবেন, মা তাশতাহি আনফুসুকুম, আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে। মনে করেন একটা মেশিন ছিল, আপনি মেশিনকে বললেন, এই আমার এই মুহূর্তে 500 কেজি স্বর্ণ দরকার, বের করে দিল। আবার চাইলেন, এই মেশিন আমার এই মুহূর্তে 1 টন হীরা দরকার, দিয়ে দিল। এই আমি এই মুহূর্তে আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার টিকিট চাই, দিয়ে দিল। এই আমি এই মুহূর্তে আমেরিকা, ইসরায়েল আর ইরানের যুদ্ধ বন্ধ দেখতে চাই, মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। তার মানে একটা মেশিন যদি এমন থাকতো, আপনি যা চাইতেন তা পাইতেন, এমন মেশিন যদি কারো কাছে থাকতো, ওই বান্দার কোনো অভাব থাকতো? বলেন না, পৃথিবীর কোনো মানুষ তার কাছে টিকতে পারতো? আচ্ছা বলেন তো, এমন মেশিন যদি কারো কাছে 100 মেশিন থাকে, তার দাম কত? বুঝতেছেন কথা? এমন মেশিন যদি কারো কাছে 1000 মেশিন থাকে, তার দাম কত? তো নেকির মাসআলা তো এক, নেকির দাম তো মা তাশতাহি আনফুসুকুম, আপনি যা চাবেন তাই পাবেন। আল্লাহু আকবার বলেন না? তাহলে একটা নেকির দাম যদি এত হয়, এমন নেকি যদি কিয়ামতে কোনো বান্দার কাছে 1 লক্ষ নেকি থাকে, ওই বান্দার দাম কত? একটা নেকির দাম যদি এত হয়, যদি কোনো বান্দার কাছে 500 কোটি নেকি থাকে, সেই বান্দার দাম কত? আপনি বলবেন, হুজুর আপনি কি কোন, 500 কোটি নেকি অর্জন করবো আমি না, কুল পাই না, আমি করবো 500 কোটি নেকি অর্জন? হ্যাঁ আপনি করবেন, আপনি সুবহানাল্লাহ বলেন না? হুজুর এই এত নেকি আমার দ্বারা, আমি তো মূর্খ মানুষ। আরে বাজান, শুধু 500 কোটি নেকি নয়, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি নেকি অর্জন করার জন্য আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম বা হাফেজ হওয়া লাগে না।
একজন ক্ষেতের কামলাও পারি, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুচিবা মেথরও যদি ইমানদার হয় সেও অর্জন করতে পারে। এই হাজার লক্ষ কোটি নেকি অর্জনের জন্য পুরা জিন্দেগিও লাগে না। আরে একটা যোগ 12 বছরও লাগে না, একটা বছরও লাগে না, একটা মাসও লাগে না, একটা সপ্তাহও লাগে না, একটা দিনও লাগে না, একটা ঘন্টাও লাগে না। আল্লাহু আকবার বলে না। একটা ঘন্টাও লাগে না, একটা মিনিটও লাগে না। শুধুমাত্র 1 সেকেন্ডের আমলে এমন কোটি কোটি নেকি অর্জন করা যায়। কয় সেকেন্ড সময়? আমলটা বলি। এই যে কোরআন শরীফ খোলেন, এই আমলটার আয়াত নাম্বার মুখস্থ করতে হবে আপনাদের। আমি বলেছিলাম এটা একটা ক্লাস। সূরার নাম হলো সূরা লুকমান। বলেন কি সূরা? সবাই বলেন বলেন। আয়াত নাম্বার 27। বলেন আয়াত নাম্বার কি? সূরা লুকমান আয়াত নাম্বার, একসাথে বলেন সূরা লুকমান 27 নম্বর আয়াত। বলেন। মুখস্থ থাকবে না ইনশাআল্লাহ? আমি কিন্তু জিজ্ঞাসাও করতে পারি মাহফিলের শেষে। পরীক্ষা, শুধু ক্লাস নিব পরীক্ষা নিব না এটা তো হয় না, পরীক্ষাও নিতে পারি। সবাই মনোযোগ দিয়ে রাখেন। সূরা লুকমান 27 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই হলো আয়াত। আয়াতের আগে অর্থটা শুনেন, তারপর আমলটা বের করে দিব ইনশাআল্লাহ। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন, এই বান্দা শোন, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কাইটা কলম বানাও, আর একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়া দিয়া যদি 8টা সমুদ্রের পানির কলমের কালি বানাও, পৃথিবীর গাছগুলো কলম, 8টা সমুদ্রের পানিরে কালি বানাইলাম। এই কলম কালি দিয়া যদি, আল্লাহ বলেন, আল্লাহর কালেমা যদি লিখতে শুরু করে দাও, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। এই হলো আয়াতের সরল অর্থ। এই আয়াতের মধ্যে আমরা শুনলাম আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। মা মানাল কালিমা, এই কালেমা শব্দের অর্থটা কি এটা বোঝার জন্য তাফসিরে কুরতুবী খুলতে হবে 13 নম্বর খণ্ড। এই আয়াতের তাফসিরের মধ্যে লিখেছে বিশিষ্ট তাবেঈ হযরত ইকরামা রাহিমাহুল্লাহ বলছেন, মিয়া আল্লাহ বুঝাতে চান লানাফিদাল বাহরু ক্বাবলা আই ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইকরামা বলেন, শোনো রে আল্লাহর বান্দা, তোমার এই জবানটা দিয়া 1 সেকেন্ড সময় লাগবে। শুধুমাত্র আল্লাহর কোন বান্দাই যদি একটা বার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমায়ে তৈয়বা আল্লাহর কোন বান্দাই যদি শুধুমাত্র একটা বার জিকির করে, যেই নেকিটা হয় ওই নেকিটা লেখবার জন্য পৃথিবীর গাছগুলার কলম 8টা সমুদ্রের পানির কালি বানায়া, ওই কলম আর কালি দিয়া যদি লিখতে শুরু হয়ে যায়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমায়ে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের কালেমা? একটু মহব্বত করে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বলেন তো লস না লাভ? একবার জিকির করলে এত বিরাট নেকি। আচ্ছা আমি আপনাদের একটা হিসাব বোঝাই, রাগ করেন না। একটা বিড়ি ধরায়া টেনে শেষ করতে যেই সময় যায়, বলেন তো এই সময়ের মধ্যে কমপক্ষে 100 বার কালেমার জিকির করা যায় না যায় না? বুঝেন, হিসাব করেন হিসাব। তাহলে যেই বান্দা প্রতিদিন 1 প্যাকেট বিড়ি খায়, আকিস বিড়ি মনে করেন খায়, 1 প্যাকেট বিড়ি তো কয়টা বিড়ি থাকে? এটা তো সবার মুখস্থ আছে, মিনিমাম 25টা বিড়ি থাকে। আচ্ছা ভালো করে বুঝেন, হাসাহাসি না, শুধু বুঝেন। একটা বিড়ি টেনে শেষ করার সময় মিনিমাম 100 বার কালেমার জিকির হতো। তাহলে যেই বান্দা প্রতিদিন 1 প্যাকেট বিড়ি খায়, 25টা বিড়ি টানতে অন্তত 2500 বার তো কালেমার জিকির করা যেত। কথা কয় না? একবার কালেমার জিকিরে যদি এত বিরাট নেকি হয়, যদি কোন বিড়িখোর বিড়িটা ছাইরা প্রতিদিন অন্তত 2500 বার কালেমার জিকির করত, তার কত নেকি হতো। বাজান একটু জীবনটারে মূল্যায়ন করেন না, একটু সময়টারে কদর করেন না। আল্লাহ সময়ের কসম, আল আসর বলে সময়ের কসম করেছেন, এমনি না। 1 সেকেন্ডের কত বিরাট নেকি, অথচ হেলায় খেলায় আপনার আমার জীবনটা কিভাবে কেটে যায়। এখানে অনেক মুরব্বী এমনও পাওয়া যাবে গত 1 বছর এসে কমপক্ষে 365 প্যাকেট বিড়ি খেয়েছে, কিন্তু আজও পর্যন্ত পুরো বৎসর এসে আল্লাহকে ডাকার মতো একটা দিনও সময় পায় না। রাগ করতেছেন মনে হয় না? আমি বাজান আপনাদের হাসাতে পারবো না, হাসানোর যোগ্যতাও নাই আমার, কিন্তু অন্তত বিবেকটাকে একটু জাগ্রত করেন না। আর একটা মানুষকে নিয়ে গীবত করতে যতটা সময় চলে যায়, ওই সময়ের মধ্যে মিনিমাম 1000 বার কালেমার জিকির করা যেত না? অথচ দেখবেন চায়ের দোকানে বসে বুড়ো বুড়ো মানুষ, ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও চিটিংবাজ, ও 2 নাম্বার, ও এটা ও সেটা, দুনিয়ার সব খারাপ। আর ওই মুরব্বী একমাত্র আব্দুল কাদের জিলানী, উনি জান্নাত থেকে পালায় আসছে একটু আগে, ওনার কোনো দোষ নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। বাজান একজন মানুষকে নিয়ে গীবত করতে যত সময় চলে যাচ্ছে, এই সময় তো অন্তত 1000 বার কালেমার জিকির করতে পারতেন। এখন তো গীবতের আলোচনা করলে আমার উপরে সবচেয়ে বড় প্রশ্ন আসে, হুজুর আপনি তো বড় গীবতকারী, কেন? আপনি দেখি হিজবুত তাওহীদের বিরুদ্ধে ভিডিও দেন, কাদিয়ানীদের বিরুদ্ধে ভিডিও দেন, অমুক তমুক বক্তা তক্তার বিরুদ্ধে ভিডিও দেন। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় যদি গরু চোর আসে অথবা মোবাইল চোর আসে, তার নাম ধরে যদি কেউ সতর্ক করে বা মাইকিং করে, এটাকে গীবত বলে? এটারে গীবত বলে? তাহলে গরু চোর, মোবাইল চোর, জুতা চোরের নাম ধরে বললে যদি গীবত না হয়, ঈমান চোরদের বিরুদ্ধে বললেও তো গীবত হওয়ার কথা নয়। এটা তো আমাদের ঈমানি দায়িত্ব। আপনারা আমাদেরকে গীবতকারী বলতে পারেন, কিন্তু তারিখে দিমাশক কিতাব খুলে দেখেন, হুজুরের হাদিস রয়েছে, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। আল্লাহর হাবিব বলেছেন, যারা এই উম্মতের বিভ্রান্তির তথ্যের জবাব দেয়, জাহেলদের জাহালাতের জবাব দেয়, ইসলাম বিকৃতিকারীদের দালিলিক জবাব দেয়, নবী বলেছেন তারা গীবতকারী নয়, তারা আমার উম্মতের নির্ভরযোগ্য ন্যায়সঙ্গত আলেম। তোমরা আমাদের গীবতকারী বলতে পারো, কিন্তু আমরা তো জানি আমরা হাবিবে কিবরিয়ার কাছে কত দামি হয়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরা বাংলাদেশের মানুষ মোটামুটি আমার উপরে খ্যাপা। আপনারা যে কেন আইছেন এখানে মাহফিল আমি জানি না, পুরা দেশ খ্যাপা। কারণ আমার একটা স্বভাব হলো, আমি আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি যদি সহ্য করতে না পারি, আমার ইসলামের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, ও আমার বাপ হলো, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। এটা আমাদের ঈমানি গায়রাত, এটা আমরা মানতে পারি না।
হয়তো ভাবতেছেন যে হুজুর পুরা বাংলাদেশের মানুষ যদি এক জোটের পক্ষে যে আপনি বিপক্ষে গেলেন কেন? আমার স্পষ্ট বক্তব্য, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। হক যদি একজনও থাকে, ওই একজনই ইসলামী জামাত, বাকি সব ভণ্ড। এটা আমাদের দলিল। আপনি যদি আমাকে দালিলিকভাবে যদি আপনি আমাকে জবাব দিতে পারেন যে হুজুর ইসলামের জন্য এটা কল্যাণকর, পুরা বিশ্ব যদি একদিকে যায় আমি হকের উপরে থাকবো, এটা আমার ইমানি গায়রাত, ইমানি চেতনা। ভাইরা, আমাকে সেদিন একজন কমেন্ট করেছে যে হুজুর আপনি তো দেখি সবার বিরুদ্ধে কথা কন। তা আমি তারে বললাম যে ভাই, যদি আমি আপনার বাপের বিরুদ্ধে কথা বলি আপনি কি সহ্য করতে পারবেন? স্বাভাবিকভাবে জবাব আসবে কি, কোন সুসন্তান কি বাপের বিরুদ্ধে কটূক্তি সহ্য করতে পারে? কথা কয় না। এখন আমাকে জবাব দেন তো, আমার বাপের চাইতে ইসলাম দামি না মূল্যহীন? বলেন না। আমার ইসলামের দাম কি আমার বাপের চাইতে কম না বেশি? আমার ইসলামের দাম আমার জীবনের চাইতে কম না বেশি? আমি আমার বাপের বিরুদ্ধে কটূক্তি করলে সহ্য করতে পারি না, আর ইসলামের বিরুদ্ধে কথা বললে আমার মুখে কুলুক এঁটে থাকে। আমি বোবা শয়তান হলাম কেন? আমাদের তো গর্জে ওঠা দরকার ছিল। মাঝে মধ্যে আমাকে অনেকে বলে যে হুজুর আপনাকে ভয়ও করে না, এত মানুষ আপনি শত্রু বানালেন। আমার পরিবারের লোকজন অনেকে বলে এত মানুষ শত্রু বানাচ্ছ, ঠিক বা কেমনে? মারার মালিক কে? বলে না কে? রাখার মালিক কে? আমি যদি এখন অসুস্থ হয়ে মরে যাই, জীবনের একটা দিন থাকতে ইনশাআল্লাহ এই মেহনত আমাদেরকে চালিয়ে যেতে হবে। ইসলামের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যত রূপ নিয়ে আসে তাদের রূপের মুখ সম্মোচন করে ছাড়বো ইনশাআল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক মানুষ তো আজকে টাকার কাছে হেরে যায়, ভাইরাল হওয়ার রোগে অনেক মানুষ হেরে যায়। আচ্ছা বলেন তো, আমি যদি আজকে আল্লাহ না করেন স্ট্রোক করে মরে যায়, আমার ভাইরাল হওয়ার নেশা যে ছিল, আমার এই ভাইরাল হওয়ার পরে আমার লাভ হলো কি?